যেভাবেই হোক আজকে আমাদেরকে কাজটা সম্পূর্ণ করতেই হবে। এই থাম থাম, আমাদের কাজ হয়ে গেছে, তুল একে গাড়িতে তুল। কি আমি এখানে কি করে আসলাম? আর এই মেয়েটা আমার পাশে কিভাবে আসলো? আমি তো আজ পিয়ার বার্থডে, এই উপহারটা পেয়ে পিয়া অনেক খুশি হবে। পিয়া আমার জন্য পার্কে অপেক্ষা করছে, যায় তাড়াতাড়ি যায়, নাহলে পিয়া রাগ করবে। হাই পিয়া, হ্যাপি বার্থডে। তোমার জন্য তোমার পছন্দের সুন্দর একটা গিফট এনেছি, এই নাও। থ্যাংক ইউ আনিস। পিয়া এসব কি হচ্ছে? এই ছেলেটি কে? ও আনিস, আমার বয়ফ্রেন্ড। কি তুমি তাহলে আমার সঙ্গে ভালোবাসার নাটক করছো? কি ভালোবাসা তোমাকে? প্রিয়া, এসব ছোট লোকদের সঙ্গে মুখ লাগিও না তো, ফালতু টাইম নষ্ট করো না তো, চলো কেক কাটতে হবে। ছি, তোদের মতন মেয়েদের জন্য কত সাধারণ ছেলেদের জীবন নষ্ট হচ্ছে। আজ বুঝতে পারলাম তুই একটা লোভী স্বার্থপর মেয়ে। এই ভিখিরির বাচ্চা, আমি তোকে ভালোবাসবো? তুই জানিস আনিস এই শহরের সবথেকে বড় বিজনেসম্যান। দেখ আনিস আমার জন্য কত বড় গিফট এনেছে, আর তুই সামান্য একটা গিফট এনেছিস। আনিসকে আমি ভালোবাসি, আর তুই আমাদের সামনে কোনোদিন আসবি না। এ কি? কে তুমি? আমার রুমে কি করে এলে? আমার সঙ্গে কিছু করনি তো? আমি তোমার সঙ্গে কিচ্ছু করিনি, আর বিশ্বাস করো আমি বুঝতে পারছি না আমি এখানে কিভাবে আসলাম। ও শিট! এবার কি হবে? বাড়ির সবাই যদি আমাদেরকে এইভাবে দেখে, আমার মাথায় একটুও কাজ করছে না। তোর জন্য যদি আমার কিছু হয় তাহলে তোকে আমি দেখে নেব।
বাহ শাবনাম বাহ, বাইরে থেকে পরপুরুষ এনে ঘরে ফুর্তি করছিস? তোকে না আমার আগে থেকেই সন্দেহ ছিল। আমি তো কিছুই বুঝতে পারছি না, ও আমার ঘরে কিভাবে এলো? আবার মিথ্যে কথা, ছেলেটাকে না নিয়ে আসলে ও কিভাবে আসলো এখানে? সারা রাত ধরে তোরা ঘরেই ছিলি, আর এখন বলছিস তুই কিছু জানিস না? ছি, তুই একটা পরপুরুষ এনে সারা রাত কাটালি। সমাজে আমাদের একটা মান সম্মান নাই, আশপাশের লোকজন জানাজানি হয়ে গেলে কি ভাববে? আমারও তো একটা মেয়ে আছে, কই তোর মতো তো না। যেমন তার মা ছিল ঠিক তেমনই তার মেয়ে। বিশ্বাস করো মা, আমি এসবের কিচ্ছু জানি না। থাক, তোমাকে আর সাফাই গাইতে হবে না। তোমার চরিত্র কেমন সেটা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। ডাক তোর বাবাকে, তার বড় মেয়ের যে প্রশংসা করে নিজের চোখেই দেখু তার বড় মেয়ের চরিত্র কেমন। ঠিক আছে। মেয়েটা মনে হয় আমার জন্য ফেঁসে গেল। এসব কি হচ্ছে? আমি সব কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? সকাল সকাল বাড়িতে এত চিৎকার কেন? সে তুমি নিজের চোখেই দেখো তোমার বড় মেয়ের কাণ্ড। আমরা বললে তো তুমি বিশ্বাস করবা না। আমি তো আসল মা না, সৎ মা। ছি, তোকে আমি এত ভালোবাসি, এত বিশ্বাস করি, তাও তুই এমন কাজ করতে পারলি? তোর মা মরার পর আমি তোর গায়ে একটা ফুলের আঁচড়ও লাগতে দিইনি, আর তুই এইভাবে আমার মান সম্মান নষ্ট করছিস। এই ছেলে, তুই কিভাবে এই বাড়িতে ঢুকলি? বিশ্বাস করুন, আমি এখানে কিভাবে আসলাম আমি নিজেই জানি না। এভাবে বললে মুখ খুলবে না। কিভাবে মুখ খোলাতে হয় সেটা আমি ভালোই জানি। বিশ্বাস করেন, আপনারা আমাকে অকারণে মারছেন। আমি এসবের কিছুই জানি না। আশেপাশের লোকজন আমাদের কত সম্মান করে, এই সব বিষয় যদি পাড়ার লোকজন জেনে যায় তাহলে আমাদের মান সম্মান থাকবে? তোমার মেয়ে যে ঘটনা ঘটিয়েছে তাতে মান সম্মান থাকবে? ওরা যে অন্যায় করেছে, এই অন্যায় শাস্তি আজ আমি নিজের হাতে দেব। যা, এক্ষুনি রেজিস্টারদের ডেকে নিয়ে আয়, আজই ওদের বিয়ে দেব। বাবা, তুমি এত বড় সিদ্ধান্ত নিও না। আমি ওকে চিনি না। একজন অচেনা মানুষকে আমি বিয়ে করতে পারবো না। ও আমার বেডরুমে কিভাবে আসলো আমি সেটা জানি না। তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না? একটা এত বড় জলজান্ত ছেলে তোমার বেডরুমে চলে আসলো, আর তুমি কিছুই জানো না? তোমার সব নাটক আমি ধরে ফেলেছি। কোনো কথা না, তোমাকে ওই ছেলের সঙ্গেই বিয়ে করতে হবে। আমার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত। তুমি রেডি হয়ে নাও, ওকেও রেডি হতে বলো। দিলি তো আমার জীবনটা নষ্ট করে। বড় লোকের মেয়ে দেখে প্ল্যান করে চুপি চুপি আমার ঘরে ঢুকেছিস, তাই না? শুধু বাড়ির লোক আমাকে ভুল বুঝেছে, তাই বাড়ির চাপে তোকে আমি বিয়ে করছি। শুধু বাড়ির ভিতরেই তোকে স্বামী হিসেবে মানবো, কিন্তু বাড়ির বাইরে তোকে স্বামী হিসেবে কোনোদিনও মেনে নেব না। দেখো, তুমি আমাকে এখনো ভুল বুঝছো। আমি জানি না আমি এখানে কিভাবে আসলাম। থাক, তোকে আর নাটক দেখাতে হবে না। যা সর্বনাশ করার তা তো করেই দিয়েছিস। এখন আমার আর কিচ্ছু করার নেই।
আমি জনি বলছি। রোহিতের কোনো খোঁজ পেয়েছো?